উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি স্ট্রিটে। সামনে কিন্তু রয়েছে শিবরাত্রি, মানে আর মাত্র 3 দিন পরে শিবরাত্রি রয়েছে। শিবরাত্রির আগে কতটা প্রস্তুত কুমোরটুলি আজকে তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম কুমোরটুলিতে শঙ্কর কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। আর কুমোরটুলিতে শিব দুর্গা প্রস্তুতির দ্বিতীয় পর্বে তোমাদের সামনে চলে আসলাম। আর যদি শঙ্কর কুমার পালের স্টুডিওটা তোমাদেরকে একবার দেখাই, এদিকের মধ্যে মিডিয়াম সাইজের শিব দুর্গার মূর্তি তৈরি করা রয়েছে। আর যেই ঠাকুরের কিন্তু এখানে প্রাইমার লাগানোর কাজও হয়ে গেছে। আর নিচের দিকে কিছু ছোটো ছোটো শিব ঠাকুর এবং শিব দুর্গার মূর্তি রয়েছে। আর এই পাশের মধ্যে শিব দুর্গার কিছু মূর্তি তৈরি করা রয়েছে। তোমাদের একের পর এক আমি শেয়ার করে দেবো। বেশ দারুণ লাগছে, এই করা ঠাকুরকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। শঙ্কর কুমার পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম শিব দুর্গার মূর্তির এখানে প্রাইমারের কাজ করা হয়েছে। তারপরে আমি চলে আসলাম শিল্পী মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদের শিল্পী মন্টু পালের স্টুডিও দেখাই, এখানে দাদারা যেটা দেখতে পাচ্ছি কাঠামোর কাজ করছে। আর এই পাশে শিব দুর্গার মূর্তির সম্পূর্ণ কাজ হয়ে গেছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরগুলো। তোমাদেরকে একবার দেখাবো ঠাকুরগুলো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণভাবে তৈরি করা রয়েছে। কুমোরটুলিতে মন্টু পালের স্টুডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, শিব দুর্গার মূর্তি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর দেখো একবার কি সুন্দর লাগছে না দেখতে। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণভাবে তৈরি করা রয়েছে। আর মাত্র 3 দিনের অপেক্ষা, তারপরে শিবরাত্রি। আর তোমরা দেখতে পাচ্ছ 3 দিনের আগেই কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, মন্টু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। আর এর আগের দিন যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা বড় গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে। আর গোপাল ঠাকুরের বিচুলি বাঁধার কাজ হচ্ছিল। আর এখন আসা মাত্র তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি গোপাল ঠাকুরের মাটি লাগানোর কাজও কমপ্লিট করা হয়ে গেছে। আর নিচের দিকে মাটি রয়েছে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে। যত দিন যাচ্ছে কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, শিব দুর্গার মূর্তি তৈরি করা রয়েছে। দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। শিল্পী সুধীর কুমার পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম লোকনাথ শিল্পালয়ের বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। আর স্টুডিওর সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ছোটোর মধ্যে শিব দুর্গার মূর্তি তৈরি করা রয়েছে। এখনও মানে একটুখানি কাজ মানে এখনও 10% কাজ মতন বাকি রয়েছে। আর ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ দারুণ লাগছে দেখতে। কুমোরটুলি মৃৎশিল্প সমিতির সামনে তোমাদেরকে দেখালাম শিব দুর্গাকে তৈরি করা হচ্ছে। বেশ দারুণ লাগছিল। তারপরে চলে আসলাম কুমোরটুলির মধ্যে সবচেয়ে বড় শিব দুর্গার মূর্তির ঠিক সামনে। নন্দী বাবাজির ওপরে মহাদেব এবং মা দুর্গা বসে রয়েছে গণেশকে কোলে নিয়ে। কুমোরটুলির মধ্যে সবচেয়ে বড় শিব দুর্গা মূর্তি দেখানোর পর চলে আসলাম মা অন্নপূর্ণা শিল্পালয়ের ঠিক সামনে। এর আগের দিন যখন আমি এসেছিলাম, এই দিকের মধ্যে অনেক শিব দুর্গা মূর্তি তৈরি করা ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের কিন্তু প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পরে ঠাকুরের রঙের কাজও অনেকটা অংশ শুরু করা হয়ে গেছে। তোমাদেরকে আমি সর্বপ্রথম এই ঠাকুরটা দেখাবো। দেখতেই পাচ্ছ গরুর গাড়ির ওপর মহাদেব বসে রয়েছে এবং মহাদেবের পিছনে কিন্তু রয়েছে মা দুর্গা গণেশ ঠাকুরকে নিয়ে। বেশ দারুণ লাগছে প্রত্যেকটা কাজ। দেখো শিব ঠাকুরের গলায় যে রুদ্রাক্ষরের মালা রয়েছে এবং সাপের অংশটা বেশ দারুণ কিন্তু ভাবে তৈরি করা রয়েছে। দেখো বন্ধুরা, গরুর গাড়িটা একবার কি সুন্দর একটা ডিজাইনের মধ্যে, কত সুন্দর একটা থিমের মধ্যে ঠাকুর তৈরি করা হয়েছে না? বেশ দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের দেখালাম শিব দুর্গার মূর্তিটা। দেখো বন্ধুরা, অনেকে বলছে গরুর গাড়ি, অনেকে বলছে ঠেলা গাড়ি। কারণ এখানে গরুর গাড়ি বেশিরভাগ আমার মনে হলো, আমি তো গরুর গাড়ি বললাম, বাট ঠেলা গাড়ি হতে পারে। এই জায়গাটা থেকে ঠাকুরটা দেখতে বেশ দারুণ লাগছে। আর এই ঠাকুরের বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ এখানের মধ্যে প্রত্যেকটা ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজও কিন্তু অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে। সবকটা ঠাকুরের যখন রঙের কাজ হয়ে মানে প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর যখন রঙের কাজ শুরু হয়ে গেছে, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে প্রত্যেকটা ঠাকুরই। বন্ধুরা, মা অন্নপূর্ণা শিল্পালয় দেখানোর পর চলে আসলাম এই দিকটার দিকে। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তার দিকে
ছোট বড় অনেক শিব দুর্গার মূর্তি কি তৈরি করা হয়েছে। কিছু কিছু ঠাকুরের চক্ষুদানও হয়ে গেছে, তার মধ্যে আমার সামনেই রয়েছে, যদি তোমাদেরকে দেখাই দেখতেই পারছো মা দুর্গা রয়েছে গণেশ ঠাকুরকে কোলে নিয়ে, এবং তার পাশে রয়েছে শিব ঠাকুর। দেখো একবার বেশ দারুণ লাগে। নিচের দিকে কিন্তু অনেক নন্দী তৈরি করা হয়েছে, আর এই সাইডের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানের মধ্যে অনেক ছোট ছোট শিব দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে, মানে রোদের মধ্যে শুকানোর জন্য আপাতত এখন রেখে দেওয়া হয়েছে, এরপরে রঙের কাজও শুরু হয়ে যাবে, বেশ দারুণ লাগবে। রঙ্গনে আজ সবার মা অন্নপূর্ণা শিল্পালয়ের শিল্পী নীলাম পালের দ্বিতীয় স্টুডিওতে আমরা চলে আসলাম। বাইরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি শিব দুর্গার মূর্তি, দুর্গা ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, আর এই পাশেও রয়েছে দুর্গা ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। যদি তোমাদের ভেতরের দিকটা দেখাই দেখতেই পারছো এখানে দারুণ শিব দুর্গার মূর্তি তৈরি করা রয়েছে, মানে এই ঠাকুরটা মিডিয়াম রয়েছে আর এই ঠাকুরটা ছোট রয়েছে, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরের কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে, নিচের দিকে শিবলিঙ্গ রয়েছে, বেশ দেখো একবার ঠাকুরগুলো কি সুন্দর লাগছে না দেখতে। শিল্পী নীলাম পালের দ্বিতীয় নম্বর স্টুডিও দেখানোর পর চলে আসলাম তুলসী শিল্পালয়ের শিল্পী উত্তম দাসের স্টুডিওর ঠিক সামনে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখায় এখানে ঠাকুরের শাড়ি পরানোর কাজ হয়ে যাওয়ার পর চুল লাগানোর কাজ করা হচ্ছে। আর যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর, এখানে মহাদেব রয়েছে, নিচের দিকে কিন্তু মা দুর্গা রয়েছেন, নন্দী রয়েছে নিচে, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর পিছনে যে চালিটা তৈরি করা হয়েছে চালিটা কিন্তু শিবলিঙ্গকে মানে এখানে দেখানো হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণভাবে তৈরি করা রয়েছে। উত্তম দাসের স্টুডিও দেখানোর পর চলে আসলাম তার ঠিক পাশের স্টুডিওর ঠিক সামনে। এই স্টুডিওটার নাম আমি জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না। আর যদি তোমাদেরকে রাস্তার উপরের এই ঠাকুরটা দেখায় দেখতেই পারছো পিছনের দিকে ত্রিশূল রয়েছে, এখানে মহাদেব বসে রয়েছে, এখানে দুর্গা ঠাকুর রয়েছে, নিচে শিবলিঙ্গ রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই স্টুডিওর মধ্যে তোমাদেরকে এই শিব দুর্গার মূর্তি দেখালাম, তারপর আমি তার ঠিক পাশে তোমরা দেখতেই পাচ্ছ দাদা এখানে শিব ঠাকুরের সাপের যে কালারটা সেটা করছেন। আর এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর শিব ঠাকুর রয়েছে, আর এই পাশে দুর্গা ঠাকুর রয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দারুণভাবে উপস্থাপনা করেছেন। আর তারপরে তোমাদেরকে আমি এই ঠাকুরটা দেখাবো, দেখো বন্ধুরা কতটা সুন্দর না, চালিটা মাঝামাঝি বরাবর শিব ঠাকুর রয়েছে, এখানে দুর্গা ঠাকুর রয়েছে এবং এই পাশে গণেশ ঠাকুর রয়েছে, নিচে নন্দী রয়েছে। দেখো একবার কতটা সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, দেখো একবার। এখানে তোমাদের দারুণ একটা শিব দুর্গার মূর্তি আমি দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও একটা ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো বাবার যে ডামরু থাকে, ডামরুর উপরে বাবা বসে রয়েছে, মানে ডুগডুগি যেটা আমরা বাংলা ভাষায় বলি, ডুগডুগির উপরে কিন্তু বাবা বসে রয়েছে। এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দুর্গা ঠাকুরের মানে শিব দুর্গার যে মূর্তি তৈরি করা হয়েছে সেটা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর তার ঠিক পাশে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাবো। এর আগে যখন এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম ময়ূরের নৌকো, দেখতে পাচ্ছ ময়ূরের নৌকো, এবং ওপরে কিন্তু মহাদেব বসে রয়েছে, পাশে গণেশ ঠাকুর এবং দেবী দুর্গা কিন্তু। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। এখানে একটা দারুণ ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম, তারপর আমি চলে আসলাম এই ঠাকুরটা ঠিক সামনে। দেখতেই পারছো এখানে পদ্মফুল রয়েছে এবং দারুণভাবে কিন্তু উপস্থাপনা করেছে, আই থিঙ্ক এটা শিবলিঙ্গ করা হয়েছে। আর যদি তোমাদেরকে ঠাকুরটা দেখাই দেখো বন্ধুরা এখানে গণেশ ঠাকুর রয়েছে, এখানে মহাদেব রয়েছে এবং এই পাশে কিন্তু দুর্গা ঠাকুর রয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। এই স্টুডিওটা তোমাদেরকে দেখালাম, বেশ দারুণ দারুণ থিমের মধ্যে ডিজাইনের ঠাকুর তৈরি করা হয়েছে। তারপর আমি চলে যাব এই স্টুডিওটার দিকে। দেখতেই পারছো এখানে তোমরা ঠাকুরের কিন্তু প্রাইমারের কাজ করা হয়ে গেছে অনেকটা অংশে, আর এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর এখানে ডিজাইনের মধ্যে অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি, দেখো একবার। চলে আসলাম তারপরে একটা দারুণ থিমের ঠাকুর তোমাদেরকে দেখাও বলে, দেখতে পাচ্ছ ওপরের দিকে কঙ্কালের মুখ তৈরি করা রয়েছে, আর নিচের দিকে এখানে মহাদেব রয়েছে এবং মা দুর্গার কাঁধে হাত দিয়ে। আর যদি তোমাদেরকে নিজের অংশটা দেখা, এখানে শিবলিঙ্গ, এখানে গণেশ ঠাকুর রয়েছে, বেশ দারুণ লাগছে। আগের দিন ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আগের দিন ঠাকুরের কিন্তু মাটি লাগানোর কাজ করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের পুরো কাজ কমপ্লিট করা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানের মধ্যে দারুণ একটা মহাদেবের মূর্তি তৈরি করা রয়েছে, দেখো একবার। মহাদেব এখানে বসে রয়েছে ধ্যানমগ্ন হয়ে, আর মহাদেবের গলার মধ্যে যে রুদ্রাক্ষরের মালাগুলো রয়েছে না, এগুলো কিন্তু অরিজিনাল মালা দেওয়া রয়েছে। আর চালির অংশটা যদি তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ চালির অংশের পুরোটা কিন্তু এখানে কঙ্কালের মুখমণ্ডল দেওয়া হবে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার কি সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছে। কুমোরটুলির মধ্যে অনেক স্টুডিওতে শিব দুর্গার রঙের কাজ হয়ে গেছে, আবার অনেক স্টুডিওর মধ্যে এখনও মাটি লাগানোর কাজ হচ্ছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর এরকম টপিকের ভিডিও কি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।